বান্দা নাফরমানি করে, বান্দা যখন শিরিক করে, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় ঘৃণ্যতম কাজ পৃথিবীর মধ্যে এই শিরিকে যখন মানুষ লিপ্ত হয়, তখন আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বান্দাকে জান্নাতের পথে ডাকতে থাকেন, হেদায়েতের পথে ডাকতে থাকেন, নিয়ামত রাজি পূর্ণ জান্নাতের আমির সুখ শান্তি সফলতা চিরস্থায়ী সফলতার দিকে ডাকতে থাকেন। মানুষ আসলে জীবনটা যদি একটু গভীরভাবে মানুষ চিন্তা করে, সে নিজেকে নিয়ে একটু গভীরভাবে যদি সে পর্যবেক্ষণ করে, আসলে তার এই দেহের ভিতরে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিদর্শন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ হেদায়েত পাওয়ার জন্য সারা পৃথিবী ঘুরতে হবে না, সেই মহাসূর্যের আকাশে চন্দ্র সূর্য মহা নক্ষত্রে যেতে হবে না। মানুষ হেদায়েত পাওয়ার জন্য শুধুমাত্র তার নিজের বডি, নিজের এই ছোট্ট দেহকে নিয়ে যে গবেষণা করে, মানুষ হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিকুম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু, মানুষ কি চিন্তা করে না, তারা কি গবেষণা করে না, তারা কি পর্যবেক্ষণ করে না, তারা কি নিজের বিবেক বুদ্ধিটাকে খাটিয়ে একটু চিন্তা করে দেখে না? কিসের ব্যাপারে চিন্তা করবে? আল্লাহ বলে, বেশি কিছু চিন্তা করতে হবে না রে বান্দা, আমি তোর যে ছোট্ট একটা বই দিয়েছি, ছোট্ট একটা দেহ দিয়েছি, ছোট্ট একটা তোর এই দেহকে নিয়ে যদি তুই গবেষণা করস, তোর এই দেহকে নিয়ে যদি তুই ভাবস, তোর এই ছোট্ট বডিকে নিয়ে যদি তুই গভীর চিন্তায় নিমগ্ন হস, তোর এই ছোট্ট বডি তোকে হেদায়াত দিয়ে দিবে। ফি আনফুসিকুম, মানুষ কি নিজেকে নিয়ে নিজে ভাবে না? নিজেকে নিয়ে নিজে ভাবলেই তো যথেষ্ট। ওয়াফি আনফুসিকুম, আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম, এই তোমরা কি তোমাদের নিজেদেরকে নিয়ে ভাবো না? আফালা তুবসিরুন, এই তোমরা কি দেখো না? আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা, এই তোমরা কি দেখো না? বাবা সন্তানকে বিভিন্ন উপদেশ দেয়, বিভিন্ন দিক নির্দেশনা দেয়, সন্তান কথা শুনে না, সন্তান কথা শুনে না, বাবাই যেটা করে বিরুদ্ধে চলবে। এই সকালে কয়, এই 1 ঘন্টা না যাইতে ভুলে যায়। আসে না কিছু সন্তান এরকম আছে কিনা? তো বাবা কি কয়, এই এটা কি বোঝে না, এটা কি গাদা, এটা কি দেখে না, এটা কি বিবেক নাই? বাবা তার স্ত্রীরা মারে, সন্তানরা মারে, এভাবে করে না, এই আর কি বোঝ নাই, এ কি দেখে না? দেখেন মহান রব্বুল আলামিন এভাবে মানে একটা বান্দার সাথে মানে আল্লাহর সম্পর্কটা কত গভীর, কত মজবুত, কত শক্তিশালী, কত প্রেমময়, কত স্নেহময়, কত করুণাময়।
এটা বুঝাইতে আমি আপনাদেরকে পারবো না, ওই বুঝানোর সক্ষমতা আমার ভিতরে নেই। আল্লাহ বানাইছেন। এই যে আমার চেহারাটা কে বানাইছেন বলেন? কে বানাইছেন বলেন? আল্লাহকে আমি বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি তোকে কুদরতি হাতে আমি বানাইছি। কার বেশি থাকবো বলেন? মার মহব্বত বেশি না বাপের মহব্বত বেশি? কথা বলেন। মার মহব্বতটা বেশি না? কত গুণ বেশি? নবীজি হাদিসের মধ্যে 3 বার মার হকের কথা বলছে। মার মহব্বতটা যে কি বেশি, কি পরিমাণ, কি মাত্রা, এটা বর্তমান বিজ্ঞান বুঝাইতে পারবে না। যেহেতু মহান রব্বুল আলামিন পরোক্ষভাবে আল্লাহ রব্বুল আলামিন তার পরিপূর্ণতা দান করেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেহেতু মহান এবং তিনি সম্পূর্ণ প্রধান, সম্পূর্ণ নিয়ন্ত্রক, সৃষ্টিকারী এবং পরিপূর্ণতা দানকারী, এই জন্য আল্লাহ সর্বপ্রথম নিজের ইহসানের কথা তুলে ধরে বান্দাকে একটা উপদেশ দিচ্ছেন যে বান্দা, দুনিয়াতে তুমি যাওয়ার পরে তুমি আমার সাথে কাউকে শরীক করিও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুক, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, লিখে দিয়েছেন কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তোমার রবের সাথে কাউকে শরীক করবা না, একমাত্র তোমার রবেরই ইবাদত করবা। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, দয়া করেন, এটা আমি বুঝাতে পারবো একটা বান্দাকে আল্লাহ কতটা মহব্বত করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের উপর ইহসান, দয়ার উপর দয়া, মায়ার উপর মায়া বান্দার উপর করেছেন। কিন্তু এই বান্দা এত ইহসান পাওয়ার পরেও, এত দয়ার আধারের মধ্যে থাকার পরেও অসংখ্য অগণিত নিয়ামত রাজির ভিতরে ডুবে থেকেও সে আল্লাহর নাফরমানি করে। এই জন্য আল্লাহ বলেন, যখন বান্দা নাফরমানি করে, বান্দা যখন শিরিক করে, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় ঘৃণ্যতম কাজ পৃথিবীর মধ্যে এই শিরিকে যখন মানুষ লিপ্ত হয়, তখন আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বান্দাকে জান্নাতের পথে ডাকতে থাকেন, হেদায়েতের পথে ডাকতে থাকেন, নিয়ামত রাজি পূর্ণ জান্নাতের নবীর সুখ শান্তি সফলতা, চিরস্থায়ী সফলতার দিকে ডাকতে থাকেন। মানুষ তো মানুষের যাহিরি ফিকির, চিন্তা চেতনার উপর ভিত্তি করে মানুষ চলে। ওই গভীর চিন্তা, আখিরাতের ফিকির, যে অনাবিল জীবনের সুখ শান্তি সফলতা কিসের মধ্যে আল্লাহ রেখেছেন, মানুষ ওটাকে খুব খুব বুঝতে কষ্ট হয়, খুব বুঝতে কষ্ট হয়।